ডিসক্লেমার, আমি কোনো প্রফেশনাল ট্রেনার নই অথবা আমার নিউট্রিশন বিষয়ে কোনো ডিগ্রি নেই। তাই আপনার যে আমার কথা বিশ্বাস করতেই হবে অথবা আমাকে মানতেই হবে এমন কোনো কথা নেই। আমি যেটুকুনি শিখেছি সেইটুকুনি আমার একান্ত ইচ্ছা আর নিজস্ব চর্চার ওপরে। আপনি নিজের চর্চা নিজে করতে পারেন এবং নিজে শিখতে পারেন। এবার আসি মূল বিষয়ে। নিউট্রিশন নিয়ে আমাদের দেশে খুব একটা অ্যাওয়ারনেস নেই, যার কারণে আমাদের দেশ আজ এক বৃহত্তর প্রোটিন ডেফিসিয়েন্সির শিকারে পড়েছে। প্রোটিন হলো এমন একটা নিউট্রিশন, এমন একটা ম্যাক্রো নিউট্রিশন যেটা আমাদের দেহের নির্মাণ করে, অর্থাৎ আমাদের যে পেশি কাজ করলে অথবা কোনো ওয়ার্কআউট করার পর ফেটে যায় সেটা নির্মাণ করে। আর কার্বোহাইড্রেট হলো এমন একটা ফিউল যেটা আমাদের শরীরে পেট্রোলের মতন কাজ করে। অর্থাৎ গাড়ির যেমন পেট্রোল লাগে চলতে গেলে, আমাদের শরীর চালাতে গেলে সেরকম কার্বোহাইড্রেট লাগে। আর ফ্যাট হলো এমন একটা নিউট্রিশন, এমন একটা ম্যাক্রো নিউট্রিশন যেটা আমাদের দেহের হরমোনস লেভেল ঠিক রাখে, আমাদের ভেতরের যে অঙ্গগুলো আছে সেগুলোকে সুস্থ রাখে। এই যে তিন ধরনের নিউট্রিশনের কথা বললাম, অর্থাৎ প্রোটিন, কার্বোহাইড্রেট অথবা কার্বস আর ফ্যাট, এই তিনটেই হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আর এই ম্যাক্রোনিউট্রিয়েন্টসের সাথে আর এক ধরনের নিউট্রিশনস আমাদের প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি মাইক্রোনিউট্রিয়েন্টস। এবার মাইক্রোনিউট্রিশনস হলো সেই সমস্ত নিউট্রিশন অথবা সেই সমস্ত কার্যকরী ফিউল যেগুলো আমাদের খুব কম পরিমাণে লাগে, কিন্তু সেগুলো ছাড়া আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই মাইক্রোনিউট্রিশনসের মধ্যে আছে বিভিন্ন ধরনের ভাইটামিনস, বিভিন্ন ধরনের মিনারেলস। কথা বলি মেন ম্যাক্রোনিউট্রিয়েন্টস নিয়ে। প্রত্যেক মানব দেহে প্রোটিন প্রয়োজন, কিন্তু প্রত্যেক দেহের প্রোটিনের মাত্রা আলাদা আলাদা প্রয়োজন হয়। এটা হিসাব করা হয় বডি ওয়েট দিয়ে এবং তার অ্যাক্টিভিটি লেভেল দিয়ে। ফ্যাটও প্রত্যেকটা মানব দেহে আলাদা আলাদা মাত্রায় প্রয়োজন। কার্বোহাইড্রেট অথবা কার্বস, সেটাও সেই একই রকম। প্রত্যেক মানব দেহে বা প্রত্যেকটা দেহে কার্বসের পরিমাণও আলাদা প্রয়োজন হয়। প্রোটিন ডেফিসিয়েন্সি হলে আমরা যখন কোনো কাজ করব অথবা কোনো এমন কাজ যেখানে আমাদের পেশিতে খুব চাপ পড়ছে, তখন পেশি কিন্তু ড্যামেজ হচ্ছে। সেই ড্যামেজটা রিপেয়ার হতে টাইম লাগবে এবং ব্যথা থাকবে। বয়স বাড়তে বাড়তে এক সময় হাড় শুরু হয়ে যায় এবং বয়স্কতার সাথে সাথে যখন প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে তখন মানুষের হাড় দুর্বল হয়ে যায়। আর সেই সময় মানুষের সমস্যা হয় হাঁটতে, চলতে এবং উঠতে, বসতে, সবসময় তাদের হাড়ে এবং পেশিতে ব্যথা থাকে। এবার আসি ফ্যাট হলো এমন একটা ফিউল যেটা আপনার ইন্টারনাল অর্গানসগুলোকে সাপোর্ট দেয়। আমাদের ইন্টারনাল বিভিন্ন অর্গানস আছে যেগুলো হরমোনস তৈরি করে। যখন এই ফ্যাট শরীরে পর্যাপ্ত পরিমাণ না আসে বা যতটা আপনার দরকার সেই পরিমাণ ফ্যাট আপনি না গ্রহণ করেন, তখন আপনার এই হরমোনস লেভেল ডিস্টার্ব হয়ে যায়, তখন সৃষ্টি হয় বিভিন্ন ধরনের সমস্যার। এবার বলি কার্বোহাইড্রেট নিয়ে। কার্বোহাইড্রেট এটা হলো ফিউল। আমরা আমাদের শরীরে যতটা কার্বোহাইড্রেট দরকার প্রত্যেক দিনের, তার চেয়ে যখন বেশি কার্বোহাইড্রেট নিই তখন আমাদের শরীরে ফ্যাট জমে, চর্বি জমে, তখন আমরা মোটা হয়ে যাই। এইখানেই মানুষের একটা সন্দেহ থাকে, এই যে আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করে শরীরে ফ্যাট বাড়াচ্ছি, আর যেই ফ্যাট আমরা খাচ্ছি সেই ফ্যাটগুলোর মধ্যে মানুষ কনফিউজ হয়ে যায়। তারা ভাবে যে ফ্যাট খেলে আমাদের শরীরে ফ্যাট বাড়বে, কিন্তু ব্যাপারটা নয়। আবার যখন মানুষ কার্বোহাইড্রেট কম গ্রহণ করেন তখন মানুষের মুড সুইং হয়। দেখবেন যেসব বডি বিল্ডাররা স্টেজে ওঠার আগে প্রিপারেশন নেয় এবং এক দীর্ঘকাল যাবৎ একটা ক্যালোরি ডেফিসিয়েন্সি থাকে, তখন তারা চিড়চিড়ে হয়ে যায়, তাদের মুড সুইং হয়।
আর একটা জিনিস হয় কার্বোহাইড্রেট কম খাওয়ার জন্য, যে সমস্ত ফ্যাট শরীরে স্টোর ছিল সেই সমস্ত ফ্যাট পুড়িয়ে ফেলে। ডেইলি যেইটুকুনি কার্বোহাইড্রেট প্রয়োজন সেটা শরীর মেনটেন করার জন্য আপনার শরীরের উপস্থিত ফ্যাট ক্ষরণ করে এবং সাথে সাথে আপনার যেই মাসলস সেই মাসলসটাকেও পুড়িয়ে ক্যালোরিতে পরিণত করে আর শরীরকে চলন্ত অবস্থায় রাখে। ক্যালোরি হলো আপনার শরীরকে চালিয়ে রাখার জন্য একটি ফিউলের একক, আর এই ফিউলটা হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। যখন আপনি ক্যালোরি সারপ্লাসে খাচ্ছেন, অর্থাৎ আপনার যেটা প্রয়োজন প্রতিদিনের তার থেকে বেশি খাচ্ছেন, তখন আপনার শরীরে ফ্যাট পুট অন হচ্ছে। এইবার যখন আপনি ক্যালোরি ডেফিসিয়েন্সিতে যাচ্ছেন, অর্থাৎ আপনার প্রয়োজনীয় ক্যালোরির থেকে কম খাচ্ছেন, তখন আপনার শরীর ক্যালোরি খরচ করে ফেলছে, অর্থাৎ আপনার শরীরে ফ্যাট কমে যাচ্ছে। যদি স্পষ্ট না হয় কমেন্ট করবেন, আমি এটাকে বিস্তারিত বোঝাবো। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।